খাবার মুখে তোলার আগে গাজার শিশুদের কথা একটু ভাবুন। সারা বিশ্বে এত খাবার অথচ গাজার শিশুরা না খেয়ে মরতে বসেছে। হামাস নির্মূলের দোহাই দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। প্রাপ্তবয়স্করা তো বটেই, সবচেয়ে ঝুঁকির মুখে আছে গাজার শিশুরা। খাদ্য সরবরাহ বন্ধ করার পাশাপাশি অসহায় নারী ও শিশুদের লক্ষ্য করে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 11 মে রবিবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকার দেইর আল বালাহতে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে 4 ফিলিস্তিনি নিহত হন এবং আরও অনেকে আহত হন। এর আগে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, শনিবার সকালে গাজা শহরের সাবরা পাড়ায় আরেকটি তাঁবুতে ইসরায়েলি যুদ্ধ বিমান বোমা হামলা চালালে তালাইব পরিবারের 5 সদস্য নিহত হন। পরিবারের এক সদস্য ওমর আবু আল কাস একটি সংবাদ সংস্থাকে বলেন, 3 শিশু, তাদের মা এবং তার স্বামী একটি তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিলেন। এ সময় ইসরায়েলের একটি বিমান থেকে তাদের উপর বোমা বর্ষণ করা হয়। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনি নিহত এবং 124 জন আহত হন। গাজা উপত্যকায় হাজার হাজার শিশু মৃত্যুর মুখে পড়েছে ইসরায়েলি অবরোধের কারণে। 2 মাসেরও বেশি সময় ধরে মানবিক সহায়তা ও জরুরি পণ্য প্রবেশে বাধার ফলে গাজা জুড়ে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। 3000 শিশু বর্তমানে অপুষ্টিজনিত রোগের চিকিৎসা নিচ্ছে। কোথাও নেই পর্যাপ্ত খাবার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 57 শিশু ইতোমধ্যে অপুষ্টিতে মারা গেছে। ইউনিসেফের রিপোর্ট বলছে 9000-এর বেশি শিশু এবছর তীব্র অপুষ্টিতে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস সতর্ক করেছে যে 3500 শিশু অনাহারে মৃত্যুর ঝুঁকিতে আছে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। অবরোধের কারণে খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশ করতে পারছে না। গাজার জনসংখ্যার শতকরা 40 ভাগই 15 বছরের কম বয়সী, অর্থাৎ শিশুদের উপর সংকটের প্রভাব সবচেয়ে বেশি। ইউনিসেফের তথ্য অনুসারে প্রতি 10 জন শিশুর 9 জনই দিনে একবারের বেশি পুষ্টিকর খাবার পায় না। ইউনিসেফ, WHO এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করে আসছে যে গাজায় একটি বড় ধরনের দুর্ভিক্ষ আসন্ন। ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, শত শত শিশু যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন, তারা অনিরাপত্তা ও বাস্তুচ্যুতির কারণে তা পাচ্ছে না। জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলের অবরোধ পুরোপুরি ওঠেনি এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না।